वेलकम एवरीवन। आज के আমরা পড়ব verb। verb কি? verb মানে either action বোঝাচ্ছে or state of being। well, action বলতে আমরা physical actionও বলতে পারি, mental actionও বলতে পারি। physical action like walking, mental action like thinking। state of being মানে অবস্থা। for example, I am happy, she is a girl, she has a car। এই সমস্তগুলো একটা অবস্থা বোঝাচ্ছে। well, verb এর দুটো টাইপ হয়, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব আমি সেইটাকে বলি যেইটা চেঞ্জ হচ্ছে না উইথ টেন্স অর উইথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝি। হি লাইকস রিডিং বুকস। এই ক্ষেত্রে হি এর জায়গায় আমি যদি প্লুরাল করে দে করে দিই তাহলে দে লাইক রিডিং বুকস। রিডিং দুটো ক্ষেত্রেই চেঞ্জ হলো না, তাই রিডিং ইজ আ নন ফাইনাইট ভার্ব, যেটা চেঞ্জ হলো না। আবার একটা সেন্টেন্স দেখি। দ্য চেয়ার ইজ ব্রোকেন। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এইটাই যদি পাস্ট টেন্সে বলি দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন। দেখো ব্রোকেন দুটো ক্ষেত্রেই চেঞ্জ হলো না, তাই ব্রোকেন ইজ আ নন ফাইনাইট ভার্ব। আজকে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে ডিটেলসে পড়ব। ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দেখি মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব রয়েছে আর অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব রয়েছে। ওয়েল, প্রিন্সিপাল ভার্বের দুটো টাইপ রয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে যার ডিরেক্ট অবজেক্ট রয়েছে। ফর এক্সাম্পল, আই লাভ ফুড। লাভ ইজ আর মেন ভার্ব, তার অবজেক্ট ফুড। ইনট্রানজিটিভ ভার্ব মানে যার ডিরেক্ট অবজেক্ট নেই। ফর এক্সাম্পল, উই লাফড, হি রানস। এই ক্ষেত্রে লাফড রয়েছে, রানস রয়েছে, কিন্তু কোনো অবজেক্ট নেই। এবার যদি আসি অক্সিলারি ভার্বে। ওয়েল, অক্সিলারি ভার্বের কাজ হলো টু হেল্প প্রিন্সিপাল ভার্ব। হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। অ্যাটেন্ড এখানে প্রিন্সিপাল ভার্ব, উইল হলো অক্সিলারি ভার্ব। আই অ্যাম ইটিং। ইটিং হলো মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, অ্যাম হলো অক্সিলারি ভার্ব। ওয়েল, এই অক্সিলারি ভার্বকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো হেল্পিং ভার্ব অর প্রাইমারি অক্সিলারি এবং দ্বিতীয়টা হলো মোডাল। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি? ওয়েল, যখন কোনো মেন ভার্ব নেই অথবা প্রিন্সিপাল ভার্ব নেই তখন এই প্রাইমারি অক্সিলারি ভার্ব অ্যাক্টস অ্যাজ দ্য মেন ভার্ব। কয়েকটা এক্সাম্পল দেখি এবং টাইপস দেখি। ওয়েল, প্রাইমারি অক্সিলারি তিন ধরনের হয়। ওয়ান, টু বি। এই টু বির আন্ডারে ইজ, আর, অ্যাম, ওয়াজ, ওয়ার, বিন, বিং আসে। টু হ্যাভ, তার আন্ডারে হ্যাজ, হ্যাভ, হ্যাড আসে। টু ডু, তার আন্ডারে ডু, ডাজ, ডিড আসে। ওয়েল, এবার আমরা প্রাইমারি অক্সিলারির এক্সাম্পল দেখি। আই অ্যাম আ টিচার। এই ক্ষেত্রে অ্যাম, which is an auxiliary verb, is acting as the main verb, তাই am is a primary auxiliary. He did it. এই ক্ষেত্রে did, which is an auxiliary verb, is acting as the main verb. You have a pen. Have is
working as the main verb. So এই হলো আমাদের কিছু এক্সাম্পল অফ প্রাইমারি অক্সিলারি। দেখো এরপর বুঝতে হবে মোডাল। মোডাল অক্সিলারির মধ্যে উইল, মাস্ট, শুড, মে এটসেট্রা আসে। মোডাল ইজ টকিং অ্যাবাউট পসিবিলিটি, অলরাইট, or ability. It may rain today. You can go now. May you live long. এই ক্ষেত্রে may, can এইগুলো মোডালস, অলরাইট। তোমাদের এক্সামিনেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেইটা রুলস জানা। এই রুলসগুলোর মাধ্যমে তোমরা কোনো সেন্টেন্সে এরর থাকলে বুঝতে পারবে। তাহলে লেট আস সি ফার্স্ট রুল। যখনই আমরা দুটো অথবা তার বেশি সাবজেক্টস দেখছি which are connected by not only but also, neither nor, either or, তখন verb is according to the closest or nearest subject. কথাটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট অ্যান্ড ভার্বকে অ্যাগ্রি করতে হবে উইথ ইচ আদার, অলরাইট। দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি আমরা দেখছি দুটো সাবজেক্ট রয়েছে এবং এই দুটো সাবজেক্টকে কানেক্ট করছে নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, তখন ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবে। দেখো নিদার দ্য প্লেটস নর দ্য সার্ভিং বোল গোজ অন দ্যাট শেলফ। এইটা কেন লেখা হয়েছে? এই ক্ষেত্রে দেখো দুটো সাবজেক্ট রয়েছে, একটা প্লেটস, অন্যদিকে বোল, রাইট? ওয়েল, প্লেটস আর বোলকে কানেক্ট করছে নিদার নর। যদি দুটো সাবজেক্টকে নিদার নর কানেক্ট করে তাহলে ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু দ্য ক্লোজেস্ট সাবজেক্ট, অলরাইট, অর দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এই ক্ষেত্রে নিয়ারেস্ট সাবজেক্ট প্লেটস নাকি বোল? ডেফিনেটলি বোল। সো বোলের অ্যাকর্ডিং ভার্বটা বসবে, তাই বোল যেহেতু সিঙ্গুলার তাই গোজ বসলো। দেখো প্লেটস কিন্তু প্লুরাল ছিল, রাইট? প্লেটস প্লুরাল ছিল। তাহলে যদি প্লেটসের অ্যাকর্ডিং এই ক্ষেত্রে ভার্ব বসাতে হতো তাহলে গো বলা উচিত, কিন্তু গোজ লিখেছি বিকজ উই আর ফলোয়িং দ্য রুল যে দুটো সাবজেক্টকে যখনই ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো একসাথে আনছে তখন ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট বসবে, অলরাইট। আরেকটা এক্সাম্পল বলি, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য গাইড। এই ক্ষেত্রে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? নিদার দ্য স্টুডেন্টস nor their guide dash found present in common room. Neither the students nor their guide dash found present in the common room. এখানে were হবে নাকি was হবে? was হবে। কেন? বলেছি neither the students, students definitely plural, but nor their guide, guide is singular. সো স্টুডেন্টস অ্যান্ড গাইড দুটো সাবজেক্ট, এইটাকে জোড়া লাগাচ্ছে নিদার নর, তাই জন্য ভার্ব উইল বি অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট সাবজেক্টে গাইড রয়েছে তাই ওয়াজ বসবে, গাইড সিঙ্গুলার তাই ওয়াজ বসবে। সো নিদার দ্য স্টুডেন্টস নর দ্য গাইড ওয়াজ ফাউন্ড প্রেজেন্ট ইন দ্য কমন রুম, অলরাইট।
এই হলো আমাদের ফার্স্ট রুল। ওয়েল, এই ক্ষেত্রে সেকেন্ড রুল বুঝতে হবে। দেখো, যখন আমরা একটা পার্টিকুলার মানুষকে বোঝাচ্ছি সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। যখন আমরা দুটো ডেজিগনেশন নিচ্ছি বাট মানুষটা একটাই, তখন ভার্ব সিঙ্গুলার হবে। বাট যদি এই দুটো ডেজিগনেশন দুটো আলাদা মানুষকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। খুব সিম্পল। প্রথম এক্সাম্পলটাই দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার হ্যাজ বিন অ্যারেস্টেড। এখানে হ্যাভ বসলো না, সিঙ্গুলার বসলো। কেন? কারণ এই যে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার, অ্যান্ড রয়েছে বটে, তোমাদের দেখে মনে হতে পারে দুটো সাবজেক্ট, কিন্তু তা নয়। যে সেক্রেটারি সেই কিন্তু ট্রেজারার। অলরাইট, যে সেক্রেটারি সেই ট্রেজারার, একটাই মানুষ দুটো পজিশন হোল্ড করছে। তাই যেহেতু একটা মানুষের কথা বলা হচ্ছে, তাই এখানে হ্যাজ বসলো। এবার যদি এইটা না লেখা থেকে দেখতাম দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, বুঝতেই পারছো দ্য সেক্রেটারি একজন আলাদা মানুষ, দ্য প্রেসিডেন্ট অন্য একজন মানুষ, তাহলে দুটো মানুষকে অ্যান্ড যোগ করেছে, ডেফিনেটলি ভার্ব উইল বি প্লুরাল। তাই দ্য সেক্রেটারি and the president have been given warm welcome. all right, এই ক্ষেত্রে দুটো মানুষ নিয়ে কথা বলছি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, ম্যাম কি করে বুঝলেন দুটো মানুষ নিয়ে কথা বলছি? দেখো, দ্য দুবার ব্যবহার করা হয়েছে, মানে দ্য সেক্রেটারি একটা লোক, দ্য প্রেসিডেন্ট অন্য একজন লোক। এইটা যদি সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট একটাই লোক হতো তাহলে লেখা হতো দ্য সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট, এই দ্যটা থাকতো না, কারণ একটা মানুষ নিয়ে কথা হচ্ছে, একটাই দ্য লিখলাম। এই ক্ষেত্রে দুটো দ্য লেখা হয়েছে, দুটো দ্য লেখা মানে দুটো আলাদা আলাদা লোক নিয়ে কথা হচ্ছে। অলরাইট, যেহেতু দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যোগ করা হলো, তাই এখানে হ্যাভ বসলো। আর এই ক্ষেত্রে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার মানে ডেজিগনেশনটা আলাদা হলেও মানুষটা একই, তাই জন্য হ্যাজ বসেছিল। বোঝা গিয়েছে? ধরে নাও দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ অন আ ভিজিট, কারণ দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছে। যদি এর জায়গাতে দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতো তাহলে দুটো মানুষ বোঝানো হচ্ছে, বাট যেহেতু দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হলো, তাই একটা মানুষ বোঝাচ্ছে, দুটো ডেজিগনেশন, মানুষ একটাই, তাই জন্য ইজ অন আ ভিজিট হলো। অলরাইট, সিমিলারলি একটু একই টাইপের, যখন তুমি দুটো আলাদা সাবজেক্ট ব্যবহার করছো বাট মিন করছো একটা কোনো ফিলিং, তখন সিঙ্গুলার বসে। সো সার্টেন ফ্রেজেস বা ইডিয়মসে আমরা কিন্তু সেম মিনিং দেখতে পারি। অলরাইট, তাই জন্য সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি দুটো আলাদা কোয়ালিটি নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু মিনিংটা একসাথেই। আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি একসাথে বলি, কখনো স্লো এবং স্টেডিকে আলাদা আলাদা বোঝাই না। আমরা বোঝাই যে স্লো এবং স্টেডি সে জিতবে, তাই জন্য উইন্স। ওকে, সো স্লো অ্যান্ড স্টেডিকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখাচ্ছি, এক হিসেবে দেখাচ্ছি, তাই উইন্স এলো। দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, রাইট? সো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এইটা আরেকটা এক্সাম্পল। তোমাদের মিনিংটা বুঝতে হবে। অলরাইট, ওয়েল, the sum and substance of the passage is given below.
দেখো সাম অ্যান্ড সাবস্টেন্স দুটোই একই ধরনের মিনিং বোঝাচ্ছে, তাই জন্য ইজ গিভেন বিলো বললাম। সো দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো, কারণ সাম অ্যান্ড সাবস্টেন্স একটাই মিন করছি, সাম এবং সাবস্টেন্সকে আলাদা আলাদা মিন করছি না, তাই দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো। অলরাইট, দেখো ভীষণ ইন্টারেস্টিং, এই ক্ষেত্রে দেওয়া হয়েছে ব্রেড অ্যান্ড মিল্ক ইজ গুড ফর ব্রেকফাস্ট, তাই না? মানে আমরা ব্রেকফাস্টকে নিয়ে কথা বলছি। ব্রেকফাস্টে কী ভালো? ব্রেড অ্যান্ড মিল্ক, দুধ পাউরুটি, মারাও বলে দুধ পাউরুটি খেয়ে নে, দুধ এবং পাউরুটি এইভাবে কিন্তু বলে না, দে আর মিনিং ইট অ্যাজ ওয়ান ব্রেকফাস্ট। যেমনি ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড ফর ব্রেকফাস্ট, বাট আন্ডারস্ট্যান্ড, এবার ধরো কোথাও ব্রেড অ্যান্ড বাটার কিনতে যাবে, তুমি কি ব্রেড বললেই দোকানদার বাটারটা ফ্রিতে তোমার হাতে দিয়ে দেয়? না। তার মানে একটা দোকানে পাউরুটি এবং মাখন আলাদা আলাদা বিক্রি হচ্ছে। সো মাখন অ্যান্ড পাউরুটি যখন আলাদা আলাদা বিক্রি হচ্ছে, তোমাকে সেটা ইন্ডিভিজুয়ালি কিনতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা ইংলিশ বললে বলবো ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার। অলরাইট, দোকানদার বলবে ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার। বোঝা গিয়েছে? যখন আমরা ব্রেড অ্যান্ড মিল্ক, ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট হিসেবে কথা বলছি, তখন আমাদের মাথায় চলছে এটা একটা সিঙ্গেল ইউনিট, ব্রেকফাস্টের একটা পার্ট। অলরাইট, যেমনি মারা বলে দুধ কলা, ঠিক আছে? সো সেই সময় আমরা এটাকে একটা সিঙ্গেল ইউনিট মিন করছি। অলরাইট, পাউরুটি, ডিম, এইগুলো একটা মিনিংয়ে বলা হয়, ঠিক আছে? বাট যখন তুমি কিনতে গেলে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি আইটেমগুলো কিনছো, তাই সেই সময় সেটা আর সিঙ্গুলার থাকবে না, প্লুরাল হয়ে যাবে। অলরাইট, দেখো এই ক্ষেত্রে আমরা দেখছি দুটো সাবজেক্ট রয়েছে, এবং এই দুটো সাবজেক্টকে যদি এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই সমস্ত টার্মস জয়েন করে, তখন প্লিজ আন্ডারস্ট্যান্ড verb agrees with the subject mentioned first. Either or neither nor এর ক্ষেত্রে verb was agreeing to the closest subject. এই ক্ষেত্রে যদি আমরা দেখি দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই সমস্ত কথা জয়েন করছে, তাহলে verb will agree to the subject mentioned first. All right. So together with, as well as, accompanied by, in addition to, along with, এই সমস্ত ওয়ার্ডগুলো যখন তোমরা দেখবে তখন প্লিজ মাথায় রাখবে যে verb will agree to the subject mentioned first. For example, the actress along with her manager, তাহলে দেখো দুটো সাবজেক্ট কিন্তু জয়েন করেছে কি? অ্যালং উইথ। যখনই অ্যালং উইথ দেখলাম তখন ভার্ব উইল অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট মেনশন ফার্স্ট, তাহলে অ্যাক্ট্রেসের সাথে ইজ বসবে, ঠিক আছে? সো দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ড ইজ অ্যাটেন্ডিং দ্য ফাংশন। আরেকটা এক্সাম্পল দিই, দ্য ডিরেক্টর as well as the dancers। এই ক্ষেত্রে ডিরেক্টর একটা সাবজেক্ট, ডান্সার্স একটা সাবজেক্ট, ডিরেক্টর সিঙ্গুলার, ডান্সার্স প্লুরাল, তাহলে তোমার মাথায় কনফিউশন। এবার আমি সিঙ্গুলার ভার্ব নেব নাকি প্লুরাল ভার্ব নেব? তাহলে তুমি কানেক্টিং ওয়ার্ডটা দেখো, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ। তো যেই তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ দেখলে তখন তোমাদের বুঝতে হবে দ্যাট ভার্ব needs to agree with the first subject. So the director as well as the dancers was honored, were honored হবে না, was
অনার্ড। তা কেন? কারণ ডিরেক্টর সিঙ্গুলার, তাই জন্য ওয়াজ বসলো। সো अगेन एग्जाम्पलটা বলি, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডান্সার্স ওয়াজ অনার্ড। কেন ওয়াজ বসলো? ডিরেক্টর সিঙ্গুলার, ডান্সার্স প্লুরাল, এই দুটো সাবজেক্টকে জয়েন করছে অ্যাজ ওয়েল অ্যাজ। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এদেরকে জয়েন করছে, তাই আমাদের মাথায় রাখতে হবে দ্যাট verb will agree with the first subject. All right? None খুব ইন্টারেস্টিং, একটু কনফিউজিংও। দেখো, নানকে যদি তোমরা নন কাউন্টের সাথে ব্যবহার করো, ওকে, নানকে তোমরা নন কাউন্টের সাথে ব্যবহার করো বা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করলে, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল, ফর এক্সাম্পল ওয়ার্ক, নান অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ককে তুমি কাউন্ট করতে পারবে না। সো নান অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। কেন? সিঙ্গুলার ভার্ব বসবে। সো নানের সাথে যদি তুমি নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন দেখো, তাহলে মনে রাখবে যে সিঙ্গুলার ভার্ব বসবে। অলরাইট? সো নান অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। বাট যদি তুমি নানের সাথে প্লুরাল কাউন্টের নাউন দেখো, তাহলে প্লুরাল ভার্ব বসবে। অলরাইট? ওয়েল, এই ক্ষেত্রে কাউন্টেবল নাউন্স লাইক বয়েজ হতে পারে, স্টুডেন্টস হতে পারে। সো যখনই আমরা কিছু কাউন্টেবল নিচ্ছি উইথ নান, তখন জেনারেলি প্লুরাল ভার্ব বসে। ওকে, সো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। নান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কাউন্টেবল, তাই জন্য হ্যাভ বসলো। অলরাইট? সো নান রয়েছে, নানের সাথে স্টুডেন্টস রয়েছে। স্টুডেন্টসটা চেক করো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ডেফিনেটলি স্টুডেন্টসকে গোনা যায়, তাই তারা কাউন্টেবল। তাই কাউন্টেবলের সাথে প্লুরাল ভার্ব বসে, তাহলে হ্যাভ বসলো। ঠিক আছে? সো আগের ক্ষেত্রে দেখো সিঙ্গুলার বসেছিল, কারণ যদি নানকে আনকাউন্টেবল নাউনের সাথে বসাও, তাহলে সিঙ্গুলার ভার্ব আসে। Well, that is it for this video. Thank you.